আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের পর্বে। ঈদ উপলক্ষে আমরা চলে গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে ঈদ করতে। আর বাড়িতে গেলে চিতই পিঠা খাবো না তা কখনো হতেই পারে না। আর গ্রামের মানুষরা মাংস রান্না করলে চিতই পিঠা বানাতেই হবে। আর চিতই পিঠা আমার এবং আমার বরের খুবই বেশি পছন্দ। আমরা গেলে আমার মা মাংস রান্না করে আমাদেরকে চিতই পিঠা বানিয়ে দেয় আর আমরাও খুব মজা করে খাই। তো বন্ধুরা, আপনারা কারা কারা এই চিতই পিঠা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই চিতই পিঠা কিভাবে আমার মা বানাচ্ছে। তো এই যে এখানে একটা সিলভারের পাতিলে যে চালের গুঁড়াগুলো নিয়ে নিচ্ছিল আমার মা। এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছিল আর নিয়েছিল স্বাদমতো লবণ। আপনারা লবণটা কম বেশি করে নেবেন। আর নিয়েছিল পরিমাণ মতো গরম পানি, হাত দিয়ে ডুবিয়ে রাখা যায় এমন পরিমাণ গরম হতে হবে। চিতই পিঠা আপনারা সবাই কম বেশি বানাতে পারেন। আর গ্রামের মা বোনেরা সবাই তো খুবই বেশি এক্সপার্ট এই চিতই পিঠা বানানোর জন্য। তবে যারা নতুন রাঁধুনি তারা এই চিতই পিঠাটা সহজে বানাতে পারে না। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মায়ের কিন্তু চিতই পিঠার ব্যাটারটা গলিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে, ভালো করে আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর মায়ের হাতে যে কোনো পিঠাই মানে তো অমৃতের মতো। তো এই যে আমার পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি চলে যাব চুলাতে। এই যে চুলায় একটা চিতই পিঠার খোলা বসিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো করে ব্যাটার। আপনারা দেখুন, ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তবে পুরো খোলাটা দেয়া যাবে না, একটু করে ফাঁকা রাখতে হবে, তাহলে তুলতে কোনো সমস্যা হবে না। আর যদি ওসব ভরে দেন তাহলে পিঠাটা তুলতে কিন্তু সমস্যা হয়। তো এই যে দেখুন চিতই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলেছে। তো গ্রামে হাতের কাছে বটি কাঁচি যেটাই থাকুক না কেন সেটা দিয়েই পিঠাগুলো উঠিয়ে নেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত আমার ভিডিওতে একটাও লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি যেগুলো নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠাগুলো কিন্তু উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আরও একবার আপনাদেরকে পিঠার শেপ দিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে আমার মা খোলাতে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন একটু একটু করে ফাঁকা রাখছে। আর এভাবে ফাঁকা না রাখলে কিন্তু পিঠাগুলো উঠাতে অনেক বেশি সমস্যা হয়। তো এই যে মাটির ঢাকনা দিয়ে পিঠাগুলোকে আবার ঢেকে দিল। তো এই যে পিঠাগুলো সুন্দর মতো ফুলে উঠেছে। তো পিঠাগুলো হয়েও গেছে, আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসলো পিঠাগুলো। আর মাটির চুলা মানেই তো পিঠাগুলো অনেক সুন্দরভাবে উঠে যাবে। আর সবগুলো পিঠাই খুবই সুন্দর হয়েছে। যে কোনো পিঠা বানাতেই মাটির চুলাতে খুবই ভালো হয়, কোনো কথাই ছাড়াই সব পিঠাগুলো ফুলে আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 2-4 পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো সবগুলো তো দেখানো সম্ভব না। তো এই যে আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি, দেখুন। আর এই চিতই পিঠা কিন্তু একদম মুখে দিলে মিলিয়ে যাবে আর আমার তো অমৃতের মতো মনে হয়। আর আমার বড় খুব পছন্দ করে, আমার দুলা ভাইয়েরও অনেক বেশি পছন্দ করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।